নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব ভগবদ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ বিস্তারিত বিশ্লেষণ। ভগবদ গীতা হল হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যা মহাভারতের অংশ। এটি কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংঘটিত এক গভীর দার্শনিক সংলাপ। ভগবদ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, হল সেই মুহূর্ত যেখানে অর্জুন এক ভয়াবহ মানসিক সংকটে পতিত হন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। এই অধ্যায়ে আমরা দেখি কিভাবে অর্জুন যুদ্ধের ময়দানে নিজ আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র ধরতে অক্ষম হয়ে পড়েন এবং কিভাবে তার এই দ্বিধা শ্রীকৃষ্ণের মাধ্যমে দূর হয়। অর্জুন বিষাদ যোগের সারসংক্ষেপ। অর্জুন বিষাদ যোগ ভগবদ গীতার প্রথম অধ্যায় এবং এটি মূলত অর্জুনের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে। এখানে তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হন এবং অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি ধর্মীয়, সামাজিক এবং আত্মিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে সংশয় পড়েন। 1. যুদ্ধের পটভূমি। মহাভারতের যুদ্ধ হল কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত এক ভয়াবহ সংঘর্ষ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের বিশাল সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। অর্জুনকে দেখা যায় তার রথের সারথি শ্রীকৃষ্ণকে অনুরোধ করতে যে তিনি রথটিকে দুই বাহিনীর মাঝে স্থাপন করুন যাতে তিনি যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালোভাবে দেখতে পারেন। 2. অর্জুনের মানসিক সংকট। যখন অর্জুন তার আত্মীয় স্বজন, গুরু এবং প্রিয়জনদের যুদ্ধক্ষেত্রে দেখতে পান, তখন তিনি গভীর মানসিক যন্ত্রণায় পতিত হন। তিনি উপলব্ধি করেন যে এই যুদ্ধে জয়ী হলেও তার কোনো প্রকৃত লাভ নেই, কারণ এতে তার নিজের আত্মীয় ও প্রিয়জনদের মৃত্যু হবে। তিনি বলেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারব না। আমি আমার আত্মীয় স্বজনদের হত্যা করে কিভাবে সুখী হব? 3. ধর্ম ও নৈতিকতার দ্বন্দ্ব। অর্জুন মনে করেন নিজের আত্মীয় স্বজন ও গুরুকে হত্যা করা মহাপাপ। তিনি ধর্মীয়ভাবে বিভ্রান্ত হয়ে পড়েন এবং মনে করেন যে যুদ্ধের ফলে সমাজে নৈতিক অবক্ষয় ঘটবে। তিনি বলেন, পরিবারের ধ্বংস হলে ধর্মেরও অবসান ঘটে এবং সেই সঙ্গে সামাজিক ও নৈতিক মূল্যবোধও লোপ পায়। 4. অর্জুনের হতাশা ও অস্ত্র ত্যাগ। এই গভীর দ্বিধা ও মানসিক যন্ত্রণায় পড়ে অর্জুন নিজের ধনুর্বাণ ফেলে দেন এবং যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি যুদ্ধ করতে অক্ষম এবং তিনি এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না। তিনি শ্রীকৃষ্ণকে তার গুরু হিসেবে গ্রহণ করেন এবং তার কাছে আশ্রয় চান। অর্জুন বিষাদ যোগের দার্শনিক বিশ্লেষণ। এই অধ্যায় শুধু অর্জুনের মানসিক সংকটেরই বর্ণনা দেয় না, বরং এটি আমাদের জীবনের বিভিন্ন দিকের প্রতিচ্ছবি তুলে ধরে। আমরা প্রায়শই কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে যাই যেখানে নৈতিকতা, দায়িত্ব ও ব্যক্তিগত আবেগের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। 1. নৈতিক দ্বিধা ও মানব জীবন। অর্জুনের সংকট আসলে আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় এসে থাকে। যখন আমাদের সামনে কঠিন সিদ্ধান্ত আসে, তখন আমরা প্রায়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এবং সঠিক পথ খুঁজে পেতে সমস্যায় পড়ি। অর্জুনের এই মানসিক অবস্থা জীবনের এমন অনেক পরিস্থিতির সঙ্গে তুলনীয় যেখানে আমাদের দায়িত্ব এবং আবেগের মধ্যে সংঘর্ষ হয়। 2. কর্ম ও কর্তব্যের প্রতি দৃষ্টিভঙ্গি। অর্জুনের মনে হয় তিনি যদি যুদ্ধ করেন তবে তা পাপ হবে। কিন্তু কৌরবরা যদি অন্যায়ভাবে ক্ষমতা দখল করে নেয়, তবে কি তা সঠিক হবে?
এখানেই কর্ম ও কর্তব্যের দ্বন্দ্ব তৈরি হয়। গীতা পরবর্তীতে শেখাবে যে প্রকৃত ধর্ম হল নিজের কর্তব্য পালন করা, ফলাফল নিয়ে চিন্তা না করা। 3. আত্মসমর্পণের শিক্ষা। অর্জুন যখন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন তখন এটি আসলে জীবনে আত্মসমর্পণের শিক্ষা দেয়। যখন আমরা নিজেরাই সমস্যার সমাধান খুঁজে পাই না, তখন আমাদের উচিত কোনো জ্ঞানী ব্যক্তি বা ঈশ্বরের আশ্রয় নেওয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে দুঃখমুক্ত করার জন্য পড়ে জ্ঞান ও কর্মের যোগ সম্পর্কে ব্যাখ্যা দেন। অর্জুন বিষাদ যোগের গুরুত্ব। 1. মনোবিজ্ঞান। অর্জুনের মানসিক অবস্থা আমাদের শেখায় যে সংকটের সময়ে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। 2. কর্ম ও ধর্ম। এটি বুঝতে সাহায্য করে যে কর্তব্য পালনের সময় আবেগকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। 3. মানবিক সম্পর্ক। পরিবারের প্রতি টান, সামাজিক দায়িত্ব এবং ব্যক্তিগত চাওয়ার মধ্যে সামঞ্জস্য বিধান করাই প্রকৃত ধর্ম। ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আমাদের শেখায় যে জীবন কখনো সহজ নয়। এখানে নৈতিকতা, কর্তব্য ও ব্যক্তিগত আবেগের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সত্যিকারের বুদ্ধিমত্তা হল কর্তব্য পালন করা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। পরবর্তী অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মাধ্যমে সত্য পথ দেখাবেন। এইভাবে অর্জুন বিষাদ যোগ কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের একটি ঘটনা নয়, বরং এটি আমাদের প্রত্যেকের জীবনেরই প্রতিফলন। এটি আমাদের শেখায় জীবনের কঠিন সময়ে আমাদের কিভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে সঠিক পথ খুঁজে বের করতে হবে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।